ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ধারাবাহিক লেকচার সিরিজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 12 অর্থাৎ সর্বশেষ পার্টে। অর্থাৎ আমি দীর্ঘ 11টা লেকচারে, আজকে সহ টোটাল 12টা লেকচারে আমি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার রুলসগুলো নিয়ে আলোচনা করেছি। এটাই সর্বশেষ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিও, এটাই লাস্ট পর্ব। এরপরে আমি ট্রান্সফরমেশন সেন্টেন্স পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ নিয়ে হয়তো আপনাদের সামনে আবার উপস্থিত হব। বাট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিও আজকে শেষ। সো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। জাস্ট এট দ্য টাইম অফ কামিং হিয়ার আই স হিম। জাস্ট এট দ্য টাইম অফ কামিং হিয়ার, ঠিক এখানে আসার সময় আই স হিম, আমি তাকে দেখেছিলাম। ওকে, এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। কেমনে বুঝলাম? এই যে এখানে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, আর কিছু নাই কিন্তু। দেখেন, এটা একটা ফ্রেজ। সো এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, এই সেন্টেন্সটা এখানে একটা অতিরিক্ত শব্দ আছে, জাস্ট এট দ্য টাইম অফ। দেখছেন, জাস্ট এট দ্য টাইম অফ। যদি এই অর্থটাতে জাস্ট এট দ্য টাইম অফ থাকে, সেটাকে যদি আপনি সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে চান, তাহলে আপনাকে নতুন একটা শব্দ নিয়ে আসতে হবে, একটা ক্লজ মার্কার নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে অ্যাজ সোন অ্যাজ। অ্যাজ সোন অ্যাজ, এই ক্লজ মার্কারটা নিয়ে আসতে হবে। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তাহলে অ্যাজ সোন অ্যাজ, এই শব্দটা আমি নিয়ে আসলাম জাস্ট এট দ্য টাইম অফের সাথে অর্থ মিলানোর জন্য। দেখেন কেমনে মিলে। এরপর আমরা ক্লজ বসাবো। এই যে অফ কামিং হিয়ার আছে না, এই কামিং হিয়ারটাকে আমরা ভার্ব নিব। কে এসেছিল? আমি। তাহলে প্রথমে আমি সাবজেক্টটা বসালাম, অ্যাজ সোন অ্যাজ আই। তারপর এই কামটা কেম হয়ে যাবে, কারণ এটা পাস্ট টেন্স তো, সো এই জন্য কেম। As soon as I came here, I saw him. দেখেন, আমি এখানে আসার সময়ই তাকে দেখেছিলাম, সেটা যে অর্থ। As soon as I came here, আমি এখানে আসা মাত্রই I saw him, আমি তাকে দেখেছিলাম। দুটো কিন্তু একই অর্থ। তাহলে অ্যাজ সোন অ্যাজটা কেন আমরা আনলাম? কারণ অ্যাজ সোন অ্যাজ এটা একটা ক্লজ মার্কার, যেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে আই কেমের। তাহলে অ্যাজ সোন অ্যাজ আই কেম হিয়ার, এটা মূলত একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা পুরোটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা একটা প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। ওকে, এই জন্য আমরা এখানে অ্যাজ সোন অ্যাজটা নিয়ে আসলাম। জাস্ট এট দ্য টাইম অফ কামিং হিয়ার মানে ঠিক এখানে আসার সময়ই আমি তাকে দেখেছিলাম, সেটা যে কথা। অ্যাজ সুন অ্যাজ আই কেম হিয়ার, আমি এখানে আসা মাত্রই আই স হিম, আমি তাকে দেখেছিলাম, একই কথা। এখন এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটা, সাবঅর্ডিনেট কনজাংশনটা বাদ দিতে হবে। তাহলে কীরকম হবে? আই কেম হিয়ার, আই কেম হিয়ার, আই কেম হিয়ার অ্যান্ড, দেখেন আই কেম হিয়ার, এখন অর্থটা তো মিলাতে হবে। এই জন্য আমি মাঝখানে অ্যান্ড আনলাম। অ্যান্ড জাস্ট দেন, ঠিক তখনই, জাস্ট দেন আই স হিম, আই স হিম। দেখেন, এই যে আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। মাঝখানে একটা কনজাংশন বসালাম অ্যান্ড, জাস্ট দেন আই স হিম, ঠিক তখনই আমি তাকে দেখেছিলাম। এই জাস্ট দেন এগুলো কিন্তু কোনো আবার সাবঅর্ডিনেট ক্লজ মার্কার না, ঠিক আছে? সো এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেটাই কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন এটা অর্থ ঠিক আছে কিনা। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, অ্যান্ড জাস্ট দেন, ঠিক তখনই আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এখানে THEN হবে কিন্তু, THAN না, THEN, ঠিক তখনই। এখন এই অংশটা কেন লিখলাম, এই জাস্ট দেনটা কেন লিখলাম? আপনি যদি এটা না দিয়ে বলেন আই কেম হিয়ার অ্যান্ড আই স হিম, আমি এখানে এসেছিলাম অ্যান্ড আমি তাকে দেখেছিলাম, তাহলে আসলে এই অর্থটার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আমি এখানে এসেছিলাম অ্যান্ড আমি তাকে দেখেছিলাম, বিষয়টা এরকম ছিল না, ছিল আমি তাকে আসা মাত্রই দেখেছিলাম। এই জন্য আমাদেরকে এখানে অর্থ মিলানোর জন্য, প্রপার মিনিংটা করার জন্য আমাদেরকে এখানে জাস্ট দেন এই শব্দটা ইউজ করতে হয়েছে। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, অ্যান্ড জাস্ট দেন, ঠিক তখনই আই স হিম, আমি তাকে দেখেছিলাম। ওকে, সো এটাই হচ্ছে জাস্ট এট দ্য টাইম অফ কামিং হিয়ার, গোয়িং দিয়ার, এভাবে যে সকল সেন্টেন্স থাকবে সেটাকে আপনার কমপ্লেক্স করার জন্য মাঝখানে অ্যাজ সোন অ্যাজ অ্যাড করতে হবে, আর কম্পাউন্ড করার সময় মাঝখানে অ্যান্ড দিয়ে এখানে জাস্ট দেন দিলে সময় উল্লেখ করার ক্ষেত্রে, তাহলে সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যাবে।
ডিয়ার লার্নার্স, এখন আমরা এই এক্সাম্পলটা দেখি। প্রথম আমরা দেখেছিলাম জাস্ট অ্যাট দ্য টাইম অফ, আর এখন আমরা দেখতেছি জাস্ট বিফোর। যে জাস্ট বিফোর এটা থাকলে সেক্ষেত্রে আপনাকে কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবেন সেটাই আমি বলছি। দেখেন, দ্য ট্রেন লেফট, এ দ্য ট্রেন হলো সাবজেক্ট, এ লেফট হলো ফাইনাইট ভার্ব। সো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, মানে এটা একটা ক্লজ, আর এখানে যেহেতু ক্লজ মার্কার নেই সো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। রিচিং এটা নন ফাইনাইট ভার্ব, সো এটা একটা সিম্পল সেন্টেন্স। এই জাস্ট বিফোর যদি কোনো একটা সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে থাকে, সেটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় বাক্যের শুরুতে একটা নো সোনার নিয়ে আসতে হয়। নো সোনার, আমরা এটা জানি, বিষয়গুলো আমরা অনেকে জানি। নো সোনার দেওয়া যেতে পারে, এখানে হার্বলি দেওয়া যেতে পারে, এখানে স্কেয়ার্সলি দেওয়া যেতে পারে, এখানে বিয়ারলি দেওয়া যেতে পারে। অর্থ অনুযায়ী এখানে নো সোনার, হার্ডলি, স্কেয়ার্সলি, বিয়ারলি এগুলো দেওয়া যায়। ওকে, আমরা নো সোনারই দিলাম, নো সোনার। তারপর হচ্ছে নো সোনারের পরে মনে রাখবেন পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাড আনতে হয়, হ্যাড। তারপর যেহেতু এখানে সাবজেক্ট হয়ে যাবে, আওয়ারটা উই হয়ে যাবে, হ্যাড উই। তারপর এই রিচিং ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে, তাহলে রিচড। ওকে, নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, the station, no sooner had we reached the station than the train left. Okay, then the train left. এখন দেখেন, ট্রেনটি লেফট ত্যাগ করেছিল জাস্ট বিফোর, ঠিক তখনই আওয়ার রিচিং দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছা মাত্রই ঠিক তখনই ট্রেনটি ছেড়ে দিল। সেটা যে কথা, নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে দিল। তাহলে দেখেন, এই যে নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্য ট্রেন লেফট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ মিলে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। তাহলে জাস্ট বিফোর এই শব্দটা থাকলে আমাদের বাক্যের শুরুতে প্রথমে নো সোনার বসাতে হবে, তারপরে এই নো সোনারের পরটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর একটা পাস্ট পারফেক্ট হলে আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা আমরা জানি অনেকেই। ওকে, এভাবে নো সোনার দিয়ে বাক্যটা সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। সো ডিয়ার লার্নার্স, একটা মিস্টেক হয়েছে, এখানে THEN হবে না, THAN হবে। এই যে THAN দেন হয়, নো সোনার থাকলে তার সাথে দেন হয়, THAN হবে। ওকে, সো এখন আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, তাহলে কীভাবে করব? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা তখন আবার দুইটাই পাস্ট টেন্স হয়ে যাবে এবং দুইটাই প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। তখন আমরা বলবো উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছলাম, অ্যান্ড জাস্ট দেন, ঠিক তখনই দ্য ট্রেন লেফট। দেখেন, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। উই রিচড দ্য স্টেশন একটা প্রিন্সিপাল ক্লজ, দ্য ট্রেন লেফট একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে আমাকে একটা কনজাংশন বসালাম অ্যান্ড, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই একটা কনজাংশন থাকবে, এবং জাস্ট দেন তখন এটা আমাকে বলতে হয়েছে অর্থ মিলানোর জন্য। দেখেন, আমরা স্টেশনে পৌঁছলাম অ্যান্ড ঠিক তখনই ট্রেনটা ছেড়ে দিল। তাহলে আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে দিল, সেটা যে কথা, উই রিচ দ্য স্টেশন অ্যান্ড জাস্ট দেন দ্য ট্রেন লেফট, এটাও একই কথা। কিন্তু এই জাস্ট দেনের এই দেনটা কিন্তু THEN, ঠিক তখনই, আর এটা হচ্ছে কম্পারিজনের জন্য THAN দেন। ওকে, এভাবে একটু মাথায় রাখতে হবে। নো সোনার থাকলে তার সাথে কানেক্টিং ওয়ার্ড হিসেবে দেন বসবে।
ঠিক আছে, এভাবে আপনাকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। সো ডিয়ার লার্নার্স, দীর্ঘ একটা সিরিজের আজকে পরিসমাপ্তি টানছি। প্রায় 12টা লেকচার আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের বিভিন্ন রুলসগুলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিভিন্ন রুলসগুলো নিয়ে আমি কথা বলেছি। এর পরবর্তীতে আমি অবশ্যই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরও ভিডিও মেক করব, সেটা কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে না, সেটা হবে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি নিয়ে। কীভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমরা ভিডিও মেক করব। সো আমার এই লেকচারগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন দেখার জন্য। তাছাড়া আমাদের মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল নামে একটা পেজ আছে ফেসবুকে, আর একটা ফেসবুকে গ্রুপ আছে। এই পেজে লাইক দিবেন এবং গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আমার অবসর টাইমে চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপরও অনেক সময় আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি না বলে দুঃখিত। পরবর্তীতে আমি আপনাদের সামনে আরও কিছু মজার এবং ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।